শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক খবর। এই সপ্তাহে ভাইরাল হয় এই তিন কন্যা যারা বলেন कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख पर मंथ। हाँ, आप बताइए। 1-2 lakhs per month। मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 lakhs। 2 लाख रुपए महीना। ओके, आप? According to my expenses, 5 lakhs per month। যদি কেউ লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে সে তো আম্বানির মেয়েকে পটানোর চেষ্টা করবে। তোমাদের কি স্পেশালিটি আছে? এবার আসছি দুটো বিয়ের খবরে। প্রথমটা মহারাষ্ট্র থেকে। একটি ছেলের বিয়ে ভেঙে যায় কারণ ছেলেটির সিভিল স্কোর খারাপ ছিল। সিভিল স্কোর যেটা ব্যাংকের ট্রানজাকশনের ওপর নির্ভর করে বাড়ে বা কমে। সিভিল স্কোর খারাপ থাকলে ব্যাংক লোন দেয় না, আর এবার মেয়ের বাবারাও মেয়ে দিচ্ছে না। মহারাষ্ট্রে দুজনের বিয়ের সম্বন্ধ হয়। শেষ মুহূর্তে মেয়ের মামা ছেলের সিভিল স্কোর দেখে বিয়ে ভেঙে দেয়। বলা হয় ছেলে যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হয় তাহলে মেয়ের দায়িত্ব নেবে কি করে? দেখুন, সিভিল স্কোর বাড়ানোর সবথেকে সহজ উপায় হচ্ছে লোন নিতে হবে আর তা টাইমে শোধ করতে হবে। আর এই লোন নিয়েই এবার আসছি পরের খবরে। বিহারের এক বিবাহিত পুরুষ সিভিল স্কোর বাড়াতে লোন নিয়েছিলেন, আর লোন রিকভারি এজেন্ট লোনের টাকা নিতে আসতো বাড়িতে। আর কিছুদিন পর তার স্ত্রী সেই লোন রিকভারি এজেন্টের সঙ্গে পালিয়ে বিয়ে করে নেয়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এসেছেন বিলেতি পপস্টার ইডি সিরান বন্ধু অরিজিৎ সিং এর বাড়িতে। দুই বন্ধুর ঘোরাঘুরি, আড্ডা, গান এখন ভাইরাল। প্রেমের দিনে কবির সুমন এই ছবি পোস্ট করে লেখেন, মাই ভ্যালেন্টাইন। 5টা বিয়ের পর এই হাঁটুর বয়সী মহিলার সঙ্গে প্রেম দেখে লোকে নিন্দে করা শুরু করে। পরে গানওয়ালা জানান এই মহিলা প্রেমিকা নন, ইনি ছাত্রী, আর লোকে সেটা বিশ্বাসও করে নিয়েছে। বিতর্কিত মন্তব্যের জেরে এবার শিরোনামে রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত এই রণবীর সামাইরানার শোতে গিয়ে বলেন, Watch your parents have every day for the rest of your life. क्या हो गया रणवीर भाई को? और अपने पकड़ लीजिए तुरंत. Or would you join in once and stop it forever? ব্যাস গোটা দেশ তোলপাড়। এই আধ্যাত্মিক ইউটিউবারের বিরুদ্ধে একাধিক রাজ্য থেকে এফআইআর দায়ের করা হয়। মুখ্যমন্ত্রী থেকে পার্লামেন্ট সর্বত্র নিন্দার ঝড় এই বিয়ার বাইসেপসকে নিয়ে। সেলিব্রিটি, স্পন্সর, প্ল্যাটফর্ম কেউই আর কাজ করতে চাইছে না এই রণবীরের সঙ্গে। আর এর জেরে তার ইউটিউব চ্যানেল থেকে দিনে দিনে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ও তার কোম্পানি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এই ছেলে পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করে বসে, আর সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। আর এই কন্ট্রোভার্সি ঘিরে পার্লামেন্টারি কমিটি গঠন করে অ্যাবসেন্স অ্যাক্টে বদল আনার দাবিও উঠছে। এদিকে সামাইরানা তার সমস্ত ভিডিও ডিলিট করে বন্ধুদের সঙ্গে দাবা খেলায় ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি ইন্ডিয়া গট লেটেন্ট শোকে সমর্থন করেও অনেকে পোস্ট করছেন যে এই শোয়ের জন্য অনেক নতুন ট্যালেন্ট উঠেও এসেছে। রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, আর স্টুডেন্টরা বলছে পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন আসছে। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, পরীক্ষা চলাকালীন গার্জিয়ানদের স্কুলের মাঠের এই পিকনিকের ছবি ভাইরাল হয়। স্টুডেন্টরা পরীক্ষার হলে ভেজ প্রশ্ন দেখে বিষম খাচ্ছে, আর গার্জিয়ানরা স্কুলের মাঠে নন ভেজ খাচ্ছে। এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে। আপনারা জানেন দিল্লি বিধানসভা নির্বাচনে 27 বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। প্রবেশ ভার্মা, যিনি 3000 ভোটে কেজরিওয়ালকে হারিয়েছেন, তিনিই দিল্লির আগামী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 বছর আগে এই প্রবেশ ভার্মার বাবা সাহিব সিং ভার্মাই ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীকে নাচতে দেখা যায়। আর তারপর থেকেই শুরু হয় নতুন পাটিগণিত। ফ্রান্স ও আমেরিকা সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সে এআই সামিটে অংশগ্রহণ করে চলে যান আমেরিকায়। সেখানে মিটিং হয় প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা ও বাণিজ্য নীতি নিয়ে। ভারতীয়দের
হাতকড়ি ও পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে মোদি বলেন, আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরাতে প্রস্তুত মোদি সরকার। ট্রাম্প বলেছেন, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে যুদ্ধবিমান F-35 বিক্রি করবে আমেরিকা। এছাড়াও আগামী 5 বছরে দুই দেশের বাণিজ্যকে বাড়িয়ে $5,000 বিলিয়ন করতে চায়। ভারত আমেরিকার কোম্পানিগুলোর ওপর ট্যাক্স কমাবে, আর আমেরিকা 2008-এর 26/11 হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে। এখন আমেরিকা সরকারের অন্যতম আধিকারিক হলেন ইলন মাস্ক। মোদিজি তার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন। দুই রাষ্ট্রনেতা দুই দেশের আলোচনা সেরে সাংবাদিক বৈঠক করেন। ভারতে কোনোদিন সাংবাদিক সম্মেলন না করলেও আমেরিকাতে গিয়ে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির নেতারা। কিন্তু সেই বৈঠকে কোনো মুখ্যমন্ত্রী নির্বাচন না করতে পারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হলো অশান্ত মণিপুরে। ট্যাক্স মন্ত্রী মানে নির্মলা সীতারামন নতুন ইনকাম ট্যাক্স বিল ইন্ট্রোডিউস করেন লোকসভায়। আর যদি এই বিল পাশ হয় তাহলে 1961 সালের পুরনো বিলের বদলে এই নতুন বিল প্রয়োগ হবে 1 এপ্রিল 2026 সাল থেকে। এই সপ্তাহে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক রিপোর্ট বের হয়, যেখানে দুর্নীতির পরিমাণ অনুযায়ী বিভিন্ন দেশের তালিকা দেওয়া হয়। যেই দেশে দুর্নীতির মাত্রা বেশি সেই দেশ তালিকায় প্রথমে থাকবে। আর ভারত রয়েছে 96 নম্বরে 180টি দেশের মধ্যে। ভারত প্রথম হোস্ট করতে চলেছে আন্তর্জাতিক ওয়েব সামিট। মুম্বাইয়ে মে মাসের 1 তারিখ থেকে 4 তারিখ অনুষ্ঠিত হবে, যেখানে অডিও ও ভিডিও মাধ্যমে নতুন নতুন কি কি আবিষ্কার হয়েছে ও নতুন নতুন পদ্ধতি দেখানো হবে। এবার আসছি বাংলার খবরে। ভ্যালেন্টাইন্স ডেতে বজরং দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পার্কে, মাঠে, রাস্তায় কোথাও যদি কাউকে প্রেম করতে দেখা যায় তাহলে তাদের পরিবারের সঙ্গে কথা বলা হবে, প্রয়োজনে বিয়েরও ব্যবস্থা করা হবে। এদিকে তৃণমূলের তরফ থেকে তৈরি করা হয়েছে কাপল প্রোটেকশন ওয়ার্ড। বিজেপি, বজরং দল সহ সমস্ত হেনস্থাকারীদের হাত থেকে রক্ষা করবে তৃণমূলের এই ছেলেমেয়েরা। বেসিক্যালি বিজেপি ও বজরং দল বলছে, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। আর তৃণমূল বলছে, প্রেম করছে যেজন জানে সেজন, পীড়িতের নেই তুলনা। আবার বামপন্থীদের তরফ থেকেও জানানো হয়েছে যে আমরা ভালোবাসার সাথে আছি। এই সপ্তাহে সিবিআই চার্জশিট জমা দেয় বাংশাল আদালতে, যেখানে কারা কারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরির সুপারিশ করেছিলেন তার তালিকা রয়েছে। তালিকায় দেখা যায় তৃণমূল নেতাদের পাশাপাশি শুভেন্দু অধিকারীর ভাই দিবেন্দু অধিকারী, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ যিনি এখন বিজেপি নেত্রী, ওনারও নাম রয়েছে। কারণ যে সময় এই সুপারিশ করা হয় সেই সময় এই গুণী ব্যক্তিদের তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। এখন ফুল বদল করলেও পাপের সেই ফল ভোগ করছেন দিবেন্দু অধিকারী ও ভারতী ঘোষ। এই সপ্তাহে শিলিগুড়ির এক প্রেমিকের খবর ভাইরাল হয়, যে তার প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ও হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দেয়। এই হিরোর দাবি বিয়ে করতে হবে। রাজ্যে শীত নেই, আর এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে, গরম লাগছে, এর জন্য তো তৃণমূল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন শীত নেই তৃণমূলের জন্য।